প্রিয় দেশবাসী, ছোট্ট মনে বড় কথা বলা ঠিক নয়, আর না বললেও নয়। বললে পাপ, না বললে মাপ। বললে দোষ, না বললেও নয়। কথা হলো কি, অনেক সন্তান মায়ের পেটে থাকতে জিবরাইল কয় যে পৃথিবীটা যে আসস তো তুই তোলটার ভিতর, পৃথিবীটা কত বড় আসলে বুঝবি। তখন জন্ম হইলে গায় হাঙ্গা হাঙ্গা। তাই আওয়ামী লীগ, বিগত আওয়ামী লীগ বলতো যে দেশে জঙ্গির ঘাঁটি আছে, জঙ্গির আস্তানা আছে। এখনো যারা দেশ পরিচালনা করবে তাদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য করা কিছু কিছু লোক, এটা কেমন ব্যাপার? আনিয়ে বসাই দিয়েছে কেন? মাশাল্লাহ, আত্মীয়করণ করিয়া আনিলে তোমাকে, আর তুমি এখন এইটাই সেনাবাহিনী নিয়ে জঙ্গিরা কথা বলে দেশের। এগুলো কি প্রত্যেক জায়গায় বোমা হামলা শুরু করে দিয়েছে, তাই থানায় এখানে ওখানে, এগুলোই কি আওয়ামী লীগ আর অন্যান্য যারা জঙ্গি? একমাত্র একজনে বলছে যে ওই পূর্বের সরকার যারা ভ্যান ট্যান চালায় তারা কাছে পূর্বের সরকারই ভালো ছিল। তাই কিছু কথাটা সঠিক কিনা জানি না, আমি আমার মতে আমি বলতে পারবো না। দেখেন দি, সেই বিগত সরকারের রাতি ছিল দেশ, কেউ এইরকম কথা বলে আস্পর্ধা পায় নাই। যেমন কুকুর তাগর তেমন মুগুর দেওয়া দরকার। থানা ইলেকশন না, মরাডার উপরে যাইয়া 32 ভাঙিয়ে চুরিয়ে ফেলাইছে। এতে মরে যায়, তার সাথে আবার পাল্লা থাকে কি? সে তো এই দুনিয়ার আসতে পারবে না, তার সাথে ফেলাই ভাঙিয়ে চুরিয়ে ইয়ে। সেনাবাহিনী না থাকলে ফুটবল খেলা, এগুলি কি? তার মানে এখনো জঙ্গি আছে, আরো থাকবে। আওয়ামী লীগের কথাই ঠিক হয়ে যাইতেছে। হাসিনা কইতো বাংলাদেশে, বিগত সরকার হাসিনা সরকার কইতো যে বাংলাদেশে জঙ্গি আছে। 2000 গ্রেনেড হামলা, এটা জঙ্গি। বাংলাদেশে 64টা জেলায় একবারে 63টা জেলায় হয় বোম ফোড়ে। তাই সেই তো বাংলাদেশ আবার শুরু হবে, খেলা শুরু হবে। খেলা শুরু হয়ে গিয়েছে, আরো খেলা, কত কিছুই দেখবো। আছে জমি, আছে চাষ, নাই জমি নাই চাষ। তারা থাকতে এত কিছু আর হচ্ছে না। আর আমরা ইয়েছি একটা নতুন একটা বাংলাদেশ ঘুরিয়ে একটু দেখা, আমি একটু দেখতে চাই। নতুন একটা বাংলাদেশের একটা সীমানা একটু দখল করিয়ে দেখাই, এই করুক, দেখি আমরা কি। বিহার আছে, উড়িষ্যা, কত ভাষা আছে, একটা অংশ একটু ইয়ে, মায়ানমারের একটা অংশ, কত 20-এর জায়গা একটু দখল করিয়ে দেখা, আমি একটু দেখতে চাই মায়ের কার কতটুকু আছে। শেখ মুজিবের তো বলদ মানুষ, খানকির ফোলা, নিজের স্বার্থ বোঝে নাই, খালি পরের স্বার্থ দেখে গেছে। আনাইলে কি এই আমাকে আছে এই গোপালগঞ্জের কোটালীপাড়া অমুক জায়গা তমুক জায়গা লাল সবুজের পতাকা হইতো না, আর আমাকে ওই মারামারি রক্ত দেখা লাগতো না। নিজের স্বার্থটা এলে 2বার প্রধানমন্ত্রী তো একটাই বেড়ায়, একটা পাকিস্তানের প্রধানমন্ত্রী 2বার হইতে আমার বাপ দাদা পরশু তো খালি পুজোই দিত থাকতো, আমরা হইতাম, কিন্তু অন্য কিছু করতাম না। আর এই বেড়া আনিয়ে এখন দেখ তোরে মারলো, সওয়াল ফাওয়াল এসে এখন তো ফাঁসি দিয়ে হেরে। আর বেড়া জারষ্টমের আমার মাতারে আমরা চিনলাম না। ভুল ধরে আমি না আসছি, আমারও ভুল হবে, আমাকে লাইক শেয়ার কমেন্টে জানানো ভালো হবে।